দেখুন এই যে চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা কি খুব দরকার ছিল? যেটা করতে গিয়ে বাংলাদেশ দুই দিক থেকে পুরো ফেঁসে গেছে, পুরো দুটো দিক থেকে বাংলাদেশ ফেঁসে গেছে। এক আছে তার ইন্টারনাল ব্যাপারেও তিনি বাংলাদেশ ফেঁসে গেছে, প্লাস এক্সটার্নাল ব্যাপারেও বাংলাদেশ ফেঁসে গেছে। কিভাবে দুটো দিক থেকে ফাঁসলো সেটা আপনাদের সামনে এখন বলবো। দেখুন এই যে চিন্ময় কৃষ্ণ দাস গত কয়েক মাস আগে, গত কয়েকদিন আগেও কিন্তু বাংলাদেশের মানুষই তাকে চিনতো না, অনেক মানুষ আছে তাকে চিনতো না। সেখানে এখন চিন্ময় কৃষ্ণ দাসকে সারা পৃথিবীর লোক চেনে। আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে সারা পৃথিবীর লোক চেনে সংখ্যালঘু নেতা হিসাবে। এই পরিচয়টা কে করে দিল? বাংলাদেশ কিন্তু নিজে থেকেই চিন্ময় কৃষ্ণ দাসের যে প্রচার পরিচিতিটা তিনি বাড়িয়ে দিলেন। যদিও তিনি নাকি ইসকনের একজন কি বলে যে সাবেক নেতা, মানে প্রাক্তন নেতা, বহিষ্কার নেতা, তাতে কি হচ্ছে? তিনি তো ইসকনের নেতা, তাকে নিয়ে আজকে সারা বিশ্ব, মানে এই চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুতে আজকে বাংলাদেশ সারা পৃথিবীর কাছে তারা আলোচিত, সমালোচিত। তাদেরকে নিয়ে মানুষ কাটাছেঁড়া করছে বাংলাদেশকে নিয়ে। কেন জানেন? এই একটা কারণে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার কোনোভাবেই কোনো দরকার ছিল না। তার একটা দাবি ছিল যে 8 দফা দাবি, তিনি হিন্দুদের হয়ে দাবি করছিলেন, হিন্দুদের অত্যাচার নিয়ে তিনি আন্দোলন করছিলেন। সেটা সরকার চাইলে তাকে ডেকে নেবে বা হিন্দুদের সঙ্গে আলোচনা করে, বা তাদের যারা হিন্দুদের যে সমস্ত লোকজন আছে তাদের সাথে আলোচনা করে তাদের 8 দফা দাবিকে তারা হয়তো বলতে পারতো যে আমরা তোমার 8 দফা দাবি পূরণ করতে পারবো না, বা তোমাদের 4 দফা দাবি পূরণ করছি, বা তাদের আলোচনার মধ্যে দিয়ে একটা সমাধান তারা করতে পারত। তারা সেই সমাধান না করে যে দেখছে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে অনেক লোক রাস্তায় নামছে, তার সবাই প্রচুর লোক জমা হচ্ছে, যার ফলে কি বাংলাদেশ সরকার একটা না ভয় পেয়ে গেছে যে এই চিন্ময় কৃষ্ণ দাসকে যদি না দমিয়ে রাখা যায় তাহলে হয়তো আরও বেশি সমস্যা হতে পারে। সেই ভয়তে কিন্তু কি করলো বাংলাদেশের সরকার, তারা চিন্ময় কৃষ্ণ দাসকে খুব তড়িঘড়ি ঠান্ডাভাবে গ্রেপ্তার করে নিল। আর এখান থেকেই তো বড় সমস্যা তৈরি হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার আগ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কিরকম ছিল? হ্যাঁ, মোটামুটি তো অনেকটাই শান্ত ছিল। হ্যাঁ, কিছুটা সমস্যা হলেও তাও মোটামুটি বাংলাদেশ একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে তারা এগিয়ে যাচ্ছিল এবং ভারত তাদের মতো করে এগিয়ে যাচ্ছিল। মোটামুটি একটা সমস্যা ছিল, সেটা চাইলে আলাদাভাবে খুব সুন্দরভাবে ঠান্ডা ঘরে বসে সমাধান করা যেতে পারত। কিন্তু বাংলাদেশ, এই দেখুন চিন্ময় কৃষ্ণ দাসের যে গ্রেপ্তার হওয়ার পরে দেখুন আজকে ভারত বাংলাদেশ পুরো দুটো দেশের মধ্যে উত্তাল পরিস্থিতি, দুটো দেশের মধ্যে একাধিক লোকের মধ্যে দিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে আজকে। এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার পরে কিন্তু ভারত সরকার বিবৃতি দিল। এই চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পরে কিন্তু সারা ভারত উত্তাল হয়ে উঠলো। ঠিক আছে, এই চিন্ময় কৃষ্ণ দাসের জন্য কিন্তু দুটো দেশের মধ্যে সম্পর্ক আরও বেশি খারাপ হতে থাকলো। হ্যাঁ, এর আগে যখন শেখ হাসিনা যখন তিনি ভারতে চলে আসলেন, তারপরে টুকটাক সমস্যা থাকলেও সেটা আস্তে আস্তে হয়তো সমাধান হতে পারতো, কিন্তু সেই সমস্যা আরও বেশি গভীর, আরও বেশি জোরালো হয়ে উঠলো এই একটা কারণে। কারণ চিন্ময় দাসের গ্রেপ্তার এটা কোনোভাবেই দরকার ছিল না বাংলাদেশের এই মুহূর্তে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত, বাংলাদেশের পুরো আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ এই চিন্ময় দাসকে একটা সময় সারা পৃথিবীর লোক, বাংলাদেশের মানুষই চিন্ময় দাসকে চিনতো না। কে চিনতো চিন্ময় দাসকে? কে নেতা, ওনাকে কয়জন মানুষ চিনতো? আজকে সেই চিন্ময় দাসকে সারা পৃথিবীর লোক, তার হয়ে সারা পৃথিবীর লোক আছে কথা বলছে, তার হয়ে সারা পৃথিবীর লোক আছে রাস্তায় নামছে, সমস্ত সাংসদে আলোচনা হচ্ছে, বাংলাদেশকে নিয়ে মানুষ হচ্ছে কাটাছেঁড়া করছে, হেও করছে। কেন করছে আজকে এগুলো নিয়ে? বাংলাদেশের হাতে একটা অস্ত্র ছিল, তারা কি করলো? খুব যত্ন সহকারে তারা ভারতের হাতে তুলে দিল। সেই অস্ত্রে তারা আজকে ঘায়েল হচ্ছে। আমার মনে হয় দেখুন, যে কোনো দেশের সংখ্যালঘু মানে কিন্তু একটা আলাদা সেন্টিমেন্ট কাজ করে। কিন্তু হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার করার আগে আপনাদের অনেকবার ভাবা উচিত ছিল, উনি যদি কোনো অন্যায়ও করে থাকে তার জন্য ওনাকে গ্রেপ্তার করার অন্তত আরও কয়েকবার ভাবা উচিত ছিল। এবার আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন বা যে সমস্ত মুসলিম ভাই বোনেরা এই ভিডিওটা দেখছেন, তারা হয়তো ভাববেন যে চিন্ময় কৃষ্ণ দাস একজন সংখ্যালঘু নেতা, হিন্দু নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম তো মুসলিম অনেক নেতাদেরও তো গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে। মুসলিমদের আলেম বা নেতা বা এরকম অন্যান্য যে নেতা, তাদেরকেও তো বাংলাদেশের আগে অনেক নেতাকে গ্রেপ্তার করছে, তখন তো এই সমস্যা হয়নি। আজকে কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর আজকে এই সমস্যাটা হলো? আইন তো সবার জন্যই সমান। হ্যাঁ, একদমই ঠিক, আইন সবার জন্যই সমান। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু একজন হিন্দু সংখ্যালঘু নেতা, আর সংখ্যালঘুরা কিন্তু আলাদা একটা সেন্টিমেন্ট কাজ করে, সেখানে আলাদা একটা আবেগ কাজ করে, আলাদা একটা কি বলে সেন্টিমেন্ট বা আলাদা একটা ব্যাপার কিন্তু সংখ্যালঘুদের মধ্যে সবসময় কাজ করে, সেটা ভারতে হোক বা বাংলাদেশ হোক। বাংলাদেশের ক্ষেত্রে সেটা আরও বেশি, বিশেষ করে এখন তো সেটা অতিরিক্ত পরিমাণে বেশি।
তো একজন হিন্দু সংখ্যালঘু নেতা যেখানে একটা আলাদা সেন্টিমেন্ট কাজ করে, তো সেরকম একটা নেতাকে গ্রেপ্তার করার আগে আইন সবার জন্যই সমান হতে পারে, একদমই তাই, কিন্তু তাকে গ্রেপ্তার করার আগে আরও 7 বার 5 বার 10 বার 50 বার পর্যন্ত তাকে ভাবা উচিত ছিল যে এই নেতাকে গ্রেপ্তার করার পর পরবর্তী পরিস্থিতি কি হতে পারে। বাংলাদেশে যারা গ্রেপ্তার করেছে, যারা প্রশাসন যারা গ্রেপ্তার করেছে, তারা হয়তো সে এটা আগে আজ করতে পারে। তারা ভেবেছিল যে চিন্ময় কৃষ্ণ দাস একজন সংখ্যালঘু নেতা, তিনি এখন বাইরে বেরোচ্ছেন, তিনি এখন আন্দোলন করছেন, তিনি এখন তার ডাকে প্রচুর প্রচুর হিন্দুরা সমাবেশ হচ্ছে, তার ডাকে প্রচুর লোক জড়ো হচ্ছে। তা ওনাকে যদি গ্রেপ্তার করা যায়, ওনাকে যদি আটকানো যায়, তাহলে হয়তো হিন্দুদেরকে একটা বার্তা দেওয়া যাবে, তারা তাদের যে আন্দোলন সেটা হয়তো থামিয়ে দেওয়া যেতে পারে, বা তাদের যে এই যে একটা উত্তপ্ত পরিস্থিতি এটা হয়তো অনেকটা থেমে যাবে। এটা যারা বাংলাদেশের প্রশাসনে কাজ করছেন তারা হয়তো ভেবেছিলেন যে এটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু আজকে কি হলো, জিনিসটা কি নিয়ন্ত্রণে এসছে না জিনিসটা আপনাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। দেখুন আজকে এই সংখ্যালঘু একজন নেতা চিন্ময় কৃষ্ণ দাস, আপনারা তাকে গ্রেপ্তার করার ফলে কি হয়েছে, পরিস্থিতি কিন্তু আপনাদের হাতের বাইরে বেরিয়ে গেছে। কিন্তু আপনারা ভেবেছিলেন হয়তো জিনিসটার সমাধান হবে, কিন্তু এখন কিন্তু সমাধান হলো না, উল্টো আরো পরিস্থিতি আরো বেশি জটিল এবং জটিল হয়ে উঠলো কিন্তু, তাই না? এটা কিন্তু আপনাদের একটা ভুল সিদ্ধান্তই। কিন্তু আজকে একটা জিনিস ভাবুন, চিন্ময় কৃষ্ণ দাস, আপনাদেরকে যেটা প্রথমে যেটা বলছিলাম না, যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার জন্য বাংলাদেশ এখন দুটো সমস্যা দেখুন, আপনারা ভালো করে ভেবে দেখুন। একটা সমস্যা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের জন্য ভারত, বাংলাদেশ এবং পৃথিবীর কাছে বাংলাদেশকে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যেতে হচ্ছে, সেটা তো গেলই। এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। যদি ভালো করে বুঝবেন কিন্তু বিষয়টা, এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাসকে যদি জেল থেকে ছাড়া হয়, তাহলে যেটা হতে পারে, বাংলাদেশের যারা মৌলবাদী সংগঠন আছে, যারা মৌলবাদী নেতারা আছে, তারা কিন্তু আবার রাস্তায় নামবে সরকারের বিরুদ্ধে। ঠিক আছে, চিন্ময় কৃষ্ণ দাস যদি এখন গ্রেপ্তার, মানে উনি এখন জেলে আছেন, উনি যদি ছাড়া পান, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষরা কিন্তু আবার বিক্ষোভ করতে পারে। বাংলাদেশের যারা মুসলিম সমাজের মানুষ, বা যারা মুসলিম সমাজের মানুষ বলবো না, যারা মৌলবাদী মানুষ, যারা কট্টরবাদী মানুষ, তারা কিন্তু আবার রাস্তায় নামবে, তারা কিন্তু আবার প্রতিবাদ করবে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে, তাই তো? তাহলে এখানে আপনাদেরকে বলে রাখি, এই একটা সমস্যা, তাকে ছেড়ে দিলে, এবার যদি তাকে ছেড়ে না দেওয়া হয়, তাহলে কি সমস্যা, যেটা এখন বুঝতেই পারছেন, সারা ভারতবর্ষ সেটা সহজে আপনাদেরকে ছাড়বে না। ভারতের লোক, ভারতের সরকার আপনাদের উপর চাপ তৈরি করবে, ইন্টারন্যাশনাল প্রেশার আপনাদের উপর ক্রিয়েট হবে, সারা পৃথিবীর কাছে আপনারা অনেকটা কোণঠাসা হয়ে পড়বেন যে বাংলাদেশ মানে হিন্দু বা সংখ্যালঘু নির্যাতন, বাংলাদেশ মানেই সংখ্যালঘুদের উপর অত্যাচার। যদি এই চিন্ময় কৃষ্ণ দাসকে জেল থেকে ছাড়া না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে। আর যদি চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশের যারা ইন্টারনাল যারা মৌলবাদী সংগঠন, তারাও কিন্তু সরকারের বিরুদ্ধে পথে নেবে। অর্থাৎ দুদিক থেকে সমস্যা, মানে ছাড়লেও সমস্যা, না ছাড়লেও সমস্যা। মানে এই একটা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার জন্য কত রকম সমস্যার মধ্যে দিয়ে বাংলাদেশ সরকারকে পড়তে হচ্ছে। মানে তাকে নিয়ে না পারছে এখন খেতে, না পারছে তারা ফেলতে। বাংলাদেশ কিন্তু এখন এইরকম একটা সমস্যার মধ্যে পড়ছে। তা আমার মনে হয় একটা জিনিস বলবো, চিন্ময় কৃষ্ণ দাস এরকম একজন সংখ্যালঘু নেতা, তিনি একজন হিন্দুদের সেন্টিমেন্ট, যেখানে বাংলাদেশ আছে, বাংলাদেশের সাথে অনেক বড় প্রতিবেশী দেশ ভারত, যেখানে একটা হিন্দু সেন্টিমেন্ট কাজ করে, মানে হিন্দুত্ববাদী একটা ব্যাপার স্যাপার ভারতের মধ্যে রয়েছে, তার পাশেই এটা বাংলাদেশ। সেখানে বাংলাদেশের সংখ্যালঘুরা যখনই নির্যাতনের শিকার হবে, ভারত তো সবার আগেই পড়বেন, সেটা স্বাভাবিক। তো সেখানে আমার মনে হয় সংখ্যালঘু মানে একটা সেন্টিমেন্ট, সংখ্যালঘু মানে একটা আবেগ, ঠিক আছে? বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে সেটা কিন্তু আরও বেশি প্রকট হয়ে উঠেছে কিন্তু, ঠিক আছে? তো আমি বলবো বাংলাদেশ সরকারকে আগামীতে এই ধরনের কাজগুলো করার আগে অনেকবার ভাববেন আপনারা। হ্যাঁ, আজকে আপনাদের হাতে যে অস্ত্রটা ছিল, আপনারা এটা অনেক ভালোভাবে সমস্যার সমাধান করতে পারতেন। চিন্ময় কৃষ্ণ এত চাপ আপনারা নেওয়া দরকার ছিল না। চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে গ্রেপ্তার করে আপনারা ভেবেছিলেন বিষয়টা সমাধান হয়, আসলে বিষয়টা সমাধান হয়নি, আর বিষয়টা আরও বেশি জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। এটা কিন্তু সমাধান হতে পারতো, মানে আপনারা যে আরেকটু ভালো করে ভাবতে পারতেন, ঠিক আছে? আমার মনে হয় এটা আরও ভালো করে ভাবা উচিত বাংলাদেশের মানুষকে। তাকে এরকম হঠকারিতা সিদ্ধান্তর মনে হয় না কোনো প্রয়োজন ছিল বলে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে।